শুভেচ্ছা সবাইকে আধুনিক কৃষি দর্শনের আজকের পর্বে। সুধী দর্শক, কথা বলছি এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি থেকে। হাকালুকির বর্তমান চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরব এবং জানাবো হাকালুকি হাওরের কৃষি কথা। আশা করছি পুরোটি পর্ব জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, পিছনের যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন জল থই থই করছে, সেখানে বোরো মৌসুমে বোরো ধানের আবাদ হয়। কথিত আছে যে এই হাকালুকির ধান বোরো মৌসুমে যে ধানের আবাদ হয় সেই শুধুমাত্র এই ধানের ফলন, এই ফলন দিয়ে পুরো বাংলাদেশকে এক সপ্তাহ ধরে পুরো মানুষকে খাওয়ানো সম্ভব, যে ধানের আবাদ এখানে হয়। তো আমরা সেই হিসেবে যাচ্ছি না, আমরা এখানে ধানের যে কৃষির যে চিত্র, সেই চিত্রটুকু আপনাদের সামনে তুলে ধরতে চাই। হাকালুকি হাওরে মূলত বোরো ধানের আবাদ হয় রবি মৌসুমে, এবং পরবর্তী আউশ এবং আমনের যে মৌসুম, সেই মৌসুমে এখানে পুরোটা অংশ জুড়েই পানি থাকে এবং এখানে আর কোনো ফসলেরই আবাদ করা সম্ভব হয় না। তবে যেই মৌসুমটাতে পানি থাকে সেই তখনকার সময়ে এখানে মানুষজন নৌকা ব্যবহার করেন এবং নৌকাতে চড়ে এখানে মাছ শিকার করা হয়। বিভিন্ন প্রজাতির হাওরের যে মাছ আছে, ছোট মাছ, বড় মাছ, সব ধরনের মাছ। আপনাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, হাকালুকি হাওরে সর্বমোট 147টি বিল আছে, যেই বিল বিভিন্ন ইজারাদার এখানে এই বিলের ইজারা নিয়ে থাকেন এবং এখানে মৌসুমব্যাপী তারা মাছ ধরেন এবং সেই মাছ এখানে মাছের বিপণনের সাথেও অসংখ্য মানুষ এখানে জড়িত, যাদের কর্মসংস্থান হচ্ছে এই হাকালুকি হাওর। তো এই যে চিত্রটা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম সচিত্র প্রতিবেদনের মাধ্যমে, আমরা শুধু আমাদের আধুনিক কৃষি দর্শনের যে দর্শক যারা আছেন, আমরা তাদেরকে একটা ধারণা দিতে চাই যে এশিয়া মহাদেশের বৃহত্তম হাওর এই হাকালুকি। এটি শুধু একটি হাওর না, এই হাওরকে কেন্দ্র করে এই যে হাওরবাসী যারা আছেন, যারা এই হাওরকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করেন, যারা এই হাওরের যে পানি, সেই পানির সাথে সংগ্রাম করে এখানে টিকে থাকেন, সেই তথ্য এবং চিত্রটুকু আপনাদের সামনে তুলে ধরা আমাদের এই ভিডিওটির মুখ্য উদ্দেশ্য ছিল। আশা করছি আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোথাও, অন্য কোনো কৃষকের মাঠে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।